বিএনপির সমর্থককে জামায়াত সাজিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সংবাদ সম্মেলন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনার মেশিন ও ব্যালট পেপার সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক জামায়াত বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা। তবে রোকমনুর জামান রনির ফেসবুক আইডি বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন তিনি। এমনকি কোনো এক সম্মেলনে খালেদা জিয়ার পেছনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় তাকে। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। শেখ সাদি হাসান অভিযোগ করে বলেন, রকুন মুনির জামান রনি জামায়াত করেন, অপরদিকে ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম রনির বিভিন্ন ফেসবুক পোস্ট প্রিন্ট করে সাংবাদিকদের সরবরাহ করেন, যাতে দেখা যায় রনি বিএনপির সমর্থক ব্যবসায়ী। একটা ছবি দেখিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চেয়ারের একদম পেছনে দাঁড়িয়ে আছে। এরপরও তিনি কিভাবে জামায়াত নেতা হন? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে 2019 সালে করা ব্যঙ্গাত্মক কার্টুনের ছবি ফেসবুকে প্রচার হলে তিনি শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি যুক্ত করে 2025 সালের 14 এপ্রিল একটা পোস্ট দিয়ে বলেন, কাউকে অপমান অপদস্থ করতে গেলে প্রকৃতির নিয়মে সেটা ফেরত আসে। 2025 সালের 14 আগস্ট ফেসবুক পোস্টে একটা ছবি আপলোড দেন, যেখানে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোড়াশাল উপজেলার পক্ষ থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের প্রস্তুতিমূলক শীর্ষক আলোচনা সভা। 2025 সালের 3রা জুন ফেসবুকে পোস্টার আপলোড করেন। পোস্টারে লেখা ছিল, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে জাতিকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমান ও ডক্টর ইউনূসকে ধন্যবাদ। গণতন্ত্রের পক্ষে বিএনপির এই অবস্থান আবারও প্রমাণ করল সবার আগে বাংলাদেশ। বিএনপির পক্ষে বিভিন্ন সময় তাকে পোস্ট দিতে দেখা যায়। বিভিন্ন সময় তাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত লেট জে অব মাহবুবুর রহমান, MK আনোয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের সঙ্গে ছবিতেও দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, রকুন মুনির জামান রনির আপন চাচা দিনাজপুর জেলা বিএনপির মৎস্যজীবী ও আদিবাসী বিষয়ক সম্পাদক এবং ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া। সরবরাহকারী প্রতিষ্ঠান HR সফট বিডি তাদের ভিজিটিং কার্ডে লিখেছে তারা ক্যাবের সদস্য। খবর নিয়ে জানা গেছে এই নামে ক্যাবে কোনো সদস্য নেই। রকুন মুনির জামান রনির সাথে যোগাযোগ করে জামায়াত সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যালট পেপার হচ্ছে একটা কাগজ। এই কাগজ যেই প্রতিষ্ঠান থেকে নিক না কেন বা এই পেপার কে দিল না তার সাথে কোনো কিছু সম্পৃক্ত না। ব্যালট পেপারে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর থাকে, রেকর্ড থাকে, যে নিচ্ছে সে মুড়িতে স্বাক্ষর করে নিচ্ছে। এই ব্যালট পেপার জামায়াত না বিএনপি প্রতিষ্ঠান থেকে দিয়েছে এটা তো গুরুত্বপূর্ণ না। এখন এই বিষয়ে কেউ যদি কিছু বলে তাহলে এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। তিনি আরও বলেন, আমরা ক্যাবে আবেদন করেছি, সবকিছু সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র প্রশাসক না থাকায় এখনও অনুমোদন হয়নি। রাজনৈতিক পরিচয়ের বিষয়ে তিনি বলেন, আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নই, আমি ব্যবসায়ী, ব্যবসা করি। পরিবারে কেউ কোনো দলের রাজনীতি করবে এটা স্বাভাবিক, তবে আমরা ফ্যাসিস্টের লোক না।